এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরা অনেক ভালো আছি। তো আমরা দেখেন শাকসবজির একটা গার্ডেন করতেছি, তো আপনাদের মাঝে সেটা শেয়ার করব। তো আমরা যে গাছগুলো সংগ্রহ কর এবং আরও গাছ আছে সেগুলি আপনাদের মাঝে দেখাবো। তো এখানে আমাদের প্রতিষ্ঠাতার অনেক গাছে লাগানো আছে আগে থেকেই। তো তারপরও আমরা চাইলাম যে দেখি আমরা আরও অন্য কোনো কিছু সবজির ব্যবস্থা করা যায়নি, যেহেতু এখানে পার্মানেন্টভাবে কেউ থাকে না, আর একটা বিদ্যালয়ে তো কেউ থাকেই না। সো সেক্ষেত্রে আমরা স্টুডেন্টরা আত্মকর্মসংস্থান থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে তো চিন্তা করলাম যে আমরা কিছু গাছ লাগাতে পারি। তো সেক্ষেত্রে আজকে দেখেন এখানে সুন্দর একটা খেজুর গাছ হয়েছে, আর এটা আমরা কাটতে চাই না, এটা বড় হোক, আমরা দেখি এখানে কেমন খেজুর হয়। তো আমরা পিছনের সাইডটা বেছে নিলাম সবজির জন্য। তো আমরা এখানে জমি নির্বাচন করতে ব্যর্থ হইতেছি, কারণ কোন জায়গায় যেন আমরা এটা আর কি রোপণ করব সেটা আমরা জানি না। তো আমরা এখানে গাছগুলা রাখে এখন অন্যের বাড়ি চাইতেছি, মানে ওই বাড়ি থেকে একটা দাবটি কিছু আনতে পারি কিনা দেখি, কারণ একটা লাগানোর মতো কোনো পরিস্থিতি নাই। তো চিন্তা করলাম দেখি ওখানে পাই কিনা। তো এখানে অনেকগুলো পেয়ারা হয়েছে, আসলে পেয়ারাগুলো বড় হইতে দেয় না, আসলে লোকজনের এসে খেয়ে ফেলে, কারণ জানি না কেন। আসলে এই গ্রামের একটা অবস্থা আছে, যেমন কারো ভালো কেউ দেখতে পারে না, যদি কারো গাছ হয় সেটা উপড়ে ফেলে ভেঙে ফেলে, তারপর যদি ফল হয় সেটা নিয়ে যায়, কী কারণে জানি না। এই গ্রামের মানুষগুলো খুবই মানে খারাপ। তো ওই হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতার রিসোর্ট, যেটা অনেকেই চিনেন, আমি জানি, এই আর কি। তো আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখানে আমার সবচেয়ে বেশি এই যে ছন গাছগুলো, এগুলো মনে হয় সম্ভবত ছন, আমি জানি না, এটা মনে হয়। তো এই গাছগুলো খুবই সুন্দর লাগে আমার খুবই 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 ভালো লাগতেছে। এই গাছগুলো আসলে দেখার মতো অনেক। ওয়াও, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর না? তো আসলে এটা দেখতে অনেক সুন্দর। তো এখানে আছে খুবই সুন্দর কিউট কিউট ছোট বেগুন, এটাকে তিত বেগুন বলি আমরা। পাহাড়ির এটা খেতে অনেক পছন্দ করে, তো একদিন এটা আমিও ট্রাই করবো ইনশাল্লাহ। আমাদের মেয়েরা অনেক কষ্ট করতেছে, ছেলেরা করতেছে না, তো ছেলেদেরকে ডাকা হয় নাই, ওরা নিজেরাই আসতেছে। তো অলরেডি লাগানো শুরু হয়ে গেছে। মা ওইটা তুমি হাতে লো, এ লাগায় কেমনি দিয়ে যা, তারপর যে হয় ওইবে, তাহলে কালকে নিয়ে দিবি, পানি দিবি, পানি দিলে হ্যাঁ বুঝবি কেমনে যে পানি দিছি না দিছি, কোন জায়গায় গাছ লাগাইছে মনে থাকবে। হ্যাঁ, করলা গাছ সুইচ দিল, সুপ্তা দে এই গাছগুলো দেও না কা, করলা গাছগুলো দেও না কা, করলা গাছ এদিকে দাও, এই জায়গায় একটা করলা গাছ লাগাম, এটা বেশি করে গত কর। তো যাই হোক, আমাদের কাজ অলরেডি। তো দেখুন আমরা গাছ লাগিয়ে মানে গাছটা লাগানোর পরে আসার পরই মানে কি সুন্দর বৃষ্টি শুরু হয়েছে, যা বলার মতো না। তো মাশাআল্লাহ আমাদের গাছগুলো অনেক ভালো হইবে এটা ভাবা যাইতেছে, তার কারণে এখনও বৃষ্টি চলতেছে, তো সে কারণে আমি একটু ভিডিওটা করতে পারতেছি না। তো মানে বাহিরের যে ভিউটা ঠিক আছে সেটা হয়তো আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কিন্তু বৃষ্টি হইতেছে। আর আমার যেটা সংশয় ছিল যে এত রোদের ভিতরে গাছগুলো লাগানো হয়েছে, তো সেক্ষেত্রে হয়তো বা গাছগুলো টিকবে না এরকম ভাবছিলাম, কিন্তু না, আল্লাহর রহমত বলা যায় না কখন কি হয়। তো খুব সুন্দর বৃষ্টি হইতেছে, এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের গাছ বড় হলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো। আল্লাহ।